কোনো এক সময় একটি জঙ্গলে এক ধূর্ত শিয়াল বসবাস করত। একদিন ধূর্ত শিয়ালটি তার গর্তের বাইরে এলো এবং সে খাবারের সন্ধানে জঙ্গলের ভিতরের দিকে হাঁটতে লাগলো। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হঠাৎ সে শুনতে পেল একটি বুনো মুরগি ডাকছে। বুনো মুরগির ডাক শুনে শিয়ালটি মনে মনে বলতে লাগলো, আরে বাহ, বুনো মুরগি! অনেক দিন হয়ে গেল আমি বুনো মুরগির মাংস খাইনি। তাহলে আজকের একটু বুনো মুরগির মাংস খাওয়া যেতে পারে। যাই, তাড়াতাড়ি যাই। বুনো মুরগিটি পালিয়ে যাওয়ার আগে আমি তাকে ধরে ফেলবো। আজকের সকালটি খুবই সুন্দর, তার সাথে আজকের আমার দিনটা বোধহয় খুব ভালো যাবে। বুনো মুরগি দিয়ে আজকের আমার পেট পুজো হবে। শিয়ালটি মনে এই রকম ভাবনা নিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলো। হঠাৎ সে দেখতে পেল একটি গন্ডার এবং একটি বাঘ সামনাসামনি দাঁড়িয়ে এবং তারা দুজনেই নিজেদের ভিতরে ঝগড়া করছে। শিয়ালটি তখন দূরে থেকে তাদের ঝগড়া শুনতে লাগলো। একটি ঝোপের আড়াল থেকে শিয়ালটি শুনতে লাগলো যে তাদের ভিতরে কি কথাবার্তা চলছে। গন্ডার এবং বাঘটি যেই রাস্তা দিয়ে হাঁটছিল সেই রাস্তাটি ছিল খুবই সরু। সেই কারণে গন্ডার বাঘটিকে বলতে লাগলো, আরে, আমি এই রাস্তা দিয়ে প্রথম এসেছি, আমি আগে যাব। আমি আগে যাব, আমি জঙ্গলের রাজা। তুই আমার কথা অমান্য করিস, এখনই আমি তোকে খেয়ে ফেলবো। তুমি বনের রাজা হতে পারো, আমারও শক্তি কম নয়। আমি এই শিং উঁচিয়ে তোমাকে যদি এখনই একটা গুঁতো মারি, তুমি তখন কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই। তুমি আমার সামনে দিয়ে সরে যাও, না হলে আমি তোমাকে এখনই গুঁতিয়ে দেব। আমি জঙ্গলের রাজা, তুই আমাকে এইভাবে অপমান করছিস, দেখবি আমি এখনই তোকে খেয়ে ফেলবো। তুমি জঙ্গলের রাজা হতে পারো, তা বলে আমাকে এইভাবে অপমান করতে পারো না। এই বলে গন্ডারটি তার শক্ত শিং দিয়ে বাঘটিকে জোরে একটা গুঁতো মারলো। গন্ডারের আঘাতে বাঘটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়লো এবং সেখানেই সে বেহুশ হয়ে গেল। তারপরে গন্ডারটি সেই রাস্তা দিয়ে চলে গেল। শিয়ালটি দূরে থেকে তাদের এই দৃশ্য দেখছিল। গন্ডারটি চলে যাওয়ার পরে ধীরে ধীরে শিয়ালটি তখন সেই বাঘের কাছে গেল। ততক্ষণে বাঘটিরও জ্ঞান ফিরেছে। তখন শিয়ালটি বাঘটিকে বলল, বাঘ মামা, আপনার কি শরীর খারাপ নাকি? আরে, আমার তো একটু শরীর খারাপ হয়েছে, তুই কি আমার একটু কাজ করতে পারিস? আগে বলুন, আমরা তো জন্মসূত্রেই আপনাদের দাসী। বলুন হুজুর, আপনাদের কি উপকার করতে পারি? আপনাদের উপকার করতে পারলেই আমার জীবনটা ধন্য হবে। শিয়ালের এই কথা শুনে বাঘটি মনে মনে ভাবতে লাগলো, শিয়ালটিকে দিয়ে আমি আমার খাবার জোগাড় করি। আমার এই মুহূর্তে শিকার করা অসম্ভব, কারণ গন্ডারের গুঁতো খেয়ে আমার শরীরটা যথেষ্ট খারাপ লাগছে। তাহলে শিয়ালের দিয়ে আজকের শিকারটা জোগাড় করাই। এই চিন্তাভাবনা করে বাঘটি শিয়ালটিকে বলল, তুই যা, আমার জন্য যাও কিছু খাবার নিয়ে আয়। আর আমার জন্য খাবার আনলে তুইও কিছু ভাগ পেয়ে যাবি, তাহলে তোরও পেট ভরে যাবে। যা, তুই এখনই আমার জন্য কিছু খাবারের জোগাড় করে আন। আগে বাঘ মামা, আমি এখনই যাচ্ছি, আপনার জন্য কিছু খাবার জোগাড় করে আনছি। এই বলে শিয়ালটি জঙ্গলের পথে হাঁটতে লাগলো। শিয়ালটি জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখতে পেল দূরে কিছু ছাগল চড়ছে এবং একটি ছাগল
সেই পাল থেকে বেরিয়ে জঙ্গলের একটু কাছে এসে খাচ্ছে। শিয়ালটি তখন ধীরে ধীরে সেই ছাগলের কাছে গেল এবং ছাগলটিকে বলল, আরে ছাগল ভাই, তোমরা এই মাঠেতে ঘাস খাচ্ছ, এখানে তো ঘাস তেমন নেই। জঙ্গলের ভিতরে আরো কত ঘাস আছে, তোমরা তো সেখানে গিয়ে খেতে পারো। সবুজ কচি কচি তাজা ঘাস, তোমাদের পেটও ভরবে, স্বাস্থ্যও ভালো থাকবে। আরে শিয়াল ভাই, আমরা যে জঙ্গলের ভিতরে যাব, সেখানে তো বাঘ ভাল্লুক অনেক আছে। ঘাস খাওয়ার থেকে তারা তো আমাদেরকেই চিবিয়ে খেয়ে ফেলবে। আরে না, বাঘ ভাল্লুক এদেরকে দেখে তোমরা যতটা ভয় পাও, এরা ততটাই হিংস্র নয়। তুমি কি কোনোদিন বাঘ ভাল্লুক এদেরকে দেখেছো? আরে কেমন করে দেখবো, আমি কোনোদিন বাঘ ভাল্লুক দেখিনি। তাহলে তুমি আমার সাথে এসো, বাঘ ভাল্লুক এরা যে কতটা ভালো হয় আমি তোমাদেরকে দেখাবো, তুমি আমার সাথে এসো। শিয়ালের কথায় বোকা ছাগলটি ভুলে গেল এবং সে শিয়ালের সাথে হাঁটতে হাঁটতে বনের ভিতরে যেতে লাগলো। বনের ভিতরে গিয়ে শিয়ালটি সেই বোকা ছাগলকে বলল, তুমি এখানে দাঁড়াও, আমি ওই বাঘটার সাথে একটু খেলা করে আসি। তুমি দূরে থেকে দেখলে তবেই তোমার মনে ভরসা আসবে যে বাঘেরা হিংস্র হয় না। এই বলে শিয়ালটি সেই বাঘের কাছে গেল এবং বাঘের কানে কানে বলে এলো, বাঘ মামা, আমি কিছুক্ষণ আপনার পিঠের উপরে লাফালাফি করব, লেজ কান ধরে আমি টানবো, তুমি একটু সহ্য করো। তার কারণ আমি আপনার জন্য একটি বোকা ছাগল এনেছি। ছাগলটি কোনো রকমেই আসতে চাইছিল না, তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছি এবং তাকে আপনার কাছে আনতে হলে আপনাকে এইটুকু সহ্য করতেই হবে। এই বলে শিয়ালটি বাঘের পিঠের উপরে উঠে একটু লাফালাফি করলো, লেজ কান ধরে টানলো এবং তারপরে শিয়ালটি সেই ছাগলের কাছে গেল এবং ছাগলকে বলল, দেখো ছাগল ভাই, এই বাঘটি আমাকে কি খেলো? সব বাঘ হিংস্র হয় না, তুমি যাও গিয়ে বাঘের সাথে একটু খেলা করে নাও। বোকা ছাগলটি শিয়ালের এই কথায় ভুলে গেল এবং সে বাঘের কাছে গেল। বাঘের কানের কাছে গিয়ে শিয়ালটি ডাকতে লাগলো। ক্ষুধার্ত বাঘ তখন ছাগলের এই ডাক শুনে বলতে লাগলো, আরে তোর এত বড় সাহস, তুই আমার কানের কাছে এসে ডাকছিস, তোর একটু ভয় করলো না? তখন বাঘটি তার এক থাবার ঘায়ে ছাগলটিকে মাটিতে ফেলে দিল এবং ছাগলটি তখনই প্রাণ হারালো। এরপরে বাঘ এবং শিয়ালটি মনের আনন্দে সেই ছাগলটির মাংস খেয়ে ফেলল। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে প্লিজ গল্পটিতে একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।